নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 12, 13, 14 এই তিনটি তারিখ আপনারা অবশ্যই নোট ডাউন করুন। এই মহাসংযোগ 5টি রাশির ধনবর্ষা হতে চলেছে। এই তিনটি তারিখ এই 5টি রাশির ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটি নিয়ে আসতে চলেছে। কেন? দেখুন, বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই গজকেশরী রাজযোগ যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি থাকে কিনা, এই তিনটা দিন 12, 13, 14 আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ বার্তাগুলো কিন্তু নিয়ে আসবে। কারণ আমি অনেকের জন্মকুণ্ডলী দেখেছি, যাদের জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ রয়েছে, তারা আজকে অনেক দূরে, অনেক উচ্চ স্থানে কিন্তু গেছে। দেখুন, প্রথমে আমি বলি, অনেকে ভিডিও শুনেন যে কৌশিকদা আমার কেন হচ্ছে না, এই প্রশ্নগুলো অনেকেরই থাকে। আমি তার আগে আপনাদেরকে বলি, আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন। আপনার প্রচুর ঋণ হয়ে গেছে, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, আপনি লাখো প্রচেষ্টা করছেন, কিন্তু ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না। অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা, বিবাহ ক্ষেত্রে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, বা আপনি আবার ম্যারেজ করতে চাইছেন, অর্থাৎ নতুন বিবাহ করতে চাইছেন, সেখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। কারণ এই যে গ্রহগত দিকগুলোকে যখন আপনারা শুভ করবেন কিনা, অটোমেটিক আপনার যে নেগেটিভ জায়গাগুলো সেখানে কিন্তু চলে যাবে। যাদের চাকরি হচ্ছে না, চাকরি ক্ষেত্রে প্রমোশন আটকে রয়েছে, বা আপনার বিদেশে আপনি সেটেলমেন্ট হতে যাচ্ছেন, সেই সেটেলমেন্টটা হচ্ছে না, বা আপনি ব্যবসা করছেন, সেই বিজনেস আপনার ডাউনফল করতে চলেছে। 6 মাস আগে ব্যবসা ভালো চলছিল, কিন্তু 6 মাস পর থেকে ব্যবসা খারাপ চলছে, বা আপনি মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, কোনো প্রপার্টি আপনি সেল করতে চাইছেন, নতুন কোনো প্রপার্টি কিনতে চাইছেন, সেখানে আপনার বাধা হচ্ছে। এর জন্য কিন্তু একমাত্র জ্যোতিষ শাস্ত্রে কিন্তু দরকার রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। দেখুন, আপনারা অনেকেই যে বলেন না যে কৌশিকদা আমার তো সমস্যা থেকেই যাচ্ছে, রাশির নাম শুনছি। দেখুন, শুধুমাত্র রাশির নাম শুনলে হবে না, আপনার জন্মকুণ্ডলিতেও, আবারও বলছি, আপনার জন্মকুণ্ডলিতেও দেখা দরকার যে আপনার যে এই ভাগ্যভাব, আপনার নবগ্রহের স্থিতি, এই জায়গাগুলো কেমন রয়েছে। আর গজকেশরী রাজযোগ যদি আপনার থাকে কিনা, আপনাকে কিন্তু রাতারাতি, আমি আবারও বলছি, আপনাকে রাতারাতি আপনাকে কোটিপতি কিন্তু করতে পারে। আপনার কর্ম, কেরিয়ার, ভাগ্য, কারণ বৃহস্পতির ডিপার্টমেন্টটা কিন্তু অনেক কিছু, ভাগ্য, কেরিয়ার, যে কোনো জায়গাটা বৃহস্পতি, সন্তান, শিক্ষা, অর্থ, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি দেখে। অনেকে বলে যে আমার কর্মটাই আমার কাছে বিশাল। না, শুধুমাত্র কর্ম করলে হবে না, আপনার ব্লেসিং থাকা দরকার রয়েছে এবং আপনার ভাগ্য থাকা দরকার রয়েছে। তবেই কিন্তু আপনার বেস্ট রেজাল্ট আসবে। যে 5 রাশির আমি কথা বলবো, আপনারা একটু নোট ডাউন করুন, এবং এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। প্রথম রাশি ধনুরাশি, ধনুরাশির বিজনেস, ডেইলি ইনকাম এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি, এবং কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা, বা আপনার কোনো দায়িত্ব বাড়তে পারে কর্মক্ষেত্রে। আপনাদের যারা কাউন্সিলিং, কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ধনুরাশি মানুষ, আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির এই সময় ইনকাম সোর্স বাড়বে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, সফলতার সিঁড়ি আপনারা এই সময় পেতে পারেন। আপনাদের মান সম্মান, পদপ্রতিষ্ঠা লাভ এই সময় হবে। পাশাপাশি আর্থিক স্থিতি এই সময় মজবুত হতে
চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি সন্তান ক্ষেত্র শুভ, আপনাদের শিক্ষা, আপনাদের এই সময় কেরিয়ার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব ভালো দিতে চলেছে। যারা সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির একটা অতি গাঢ় যোগ রয়েছে। পাশাপাশি গোল্ড, শেয়ার মার্কেট, ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ আপনাদের হতে পারে কুম্ভ রাশি। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, আপনার ভাগ্যভাবে এটা, অর্থাৎ আপনার ভাগ্যের সাপোর্ট, আপনার কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্টে আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা, আপনার অর্থ লাভ, প্রপার্টি থেকে লাভ এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, আপনাদের রাশিতে এই গজকেশরী রাজযোগ, অর্থাৎ আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজবুত করবে, সেভিংস বাড়বে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দিবে, আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন, ডেইলি ইনকাম সোর্স বৃদ্ধি করবে এবং সুনাম আপনার বৃদ্ধি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই 3টি তারিখ আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ থাকে, আপনাকে এই 3টা দিনের মধ্যে বড় ধরনের লাভ আপনাকে করাবে এবং পাশাপাশি দশা, মহাদশা, অন্তর্দশা, এই জায়গাগুলো কিন্তু আপনার শুভ থাকা দরকার রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পাশাপাশি আপনারা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, চন্দ্রের বীজমন্ত্র পাঠ করুন এবং বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।